আচ্ছা, পরকিয়া কারা কারা করেন বিয়ের পরে? বিয়ের পরে পরকিয়া বোঝেন না? পরকিয়া কোনটা? মানে আপনি বিয়ে করেছেন, বিয়ে করে আপনার বউ অলরেডি একটা আছে, বউ থাকার পরে আর একটা প্রেম করছে, ওভারটাম। এটা কি ওভারটাম? এটা হচ্ছে পরকিয়া। এই রিপোর্ট আপনাকে শুনিয়ে যায়, আমাদের ইন্ডিয়ার রিপোর্ট চাচা, টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া 2019 সালের 11 ফেব্রুয়ারি পৃষ্ঠা নাম্বার 23-এ তারা বলছেন ভারতবর্ষে বিবাহিত কাপলের মধ্যে শতকরা 78% ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে। কত পার্সেন্ট? 78%। যেসব মা বোনেরা এসেছে শুনে নেন, আপনার স্বামীকে যত ফেরেশতা মনে করেন না কেন, ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা 78% ছেলেরা, মানে আপনার স্বামীরা 78% ছেলেরা বিয়ের পরও পরকিয়া করে। বিয়ের আগে না, বিয়ের পরে। মানে 3 বছর ছেলে আছে, 10 বছরের মেয়ে আছে, বউ আছে অপূর্ব সুন্দরী, তারপরেও এই লোকটা, এই ব্যক্তিটা প্রেম করছে, মানে পরকিয়ায় লিপ্ত আছে। এটা কাদের রিপোর্ট? এটা ছেলেদের রিপোর্ট। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও আছে। পরে বলছে শতকরা 68% মেয়েরা আছে যারা বিয়ের পরে পরকিয়া করে। জি, আপনি আজকে এখানে আছেন, দিল্লিতে কাজ করতে গিয়েছেন, 3 মাস আপনার খবর নাই, বাড়িতে বউটাকে থুয়ে গেছেন। ও তো আর জান্নাত থেকে হুর আসে নাই, ও তো ফেরেশতা না। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস নাই বাড়িতে। আপনি জেনে রাখবেন, আপনার স্ত্রী ফোনে যে কার সঙ্গে গল্প করে, ভিডিও করে কথা বলে, আপনার সঙ্গে না, অন্য কোনো ছেলের সঙ্গে। এটা কঠিন মনে হচ্ছে না আপনার কাছে ভাইজান? এটাই বাস্তব। এটা কোরআন হাদিসের কথা না, এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে। কি বলছে? এটা ভারতবর্ষের রিপোর্ট বলছে যে বিয়ের পরেও মেয়েরা 68% প্রেম করে, মানে দ্বিতীয় কোনো রিলেশন তাদের আছে। আর বিবাহিত পুরুষরা বিয়ের পরে 78% এরা প্রেম ভালোবাসার সঙ্গে একদম আবদ্ধ আছে। এখন আপনাদের মধ্যে যারা বিবাহিত মানুষ আছেন, তারা নিজের চেহারাটা একবার আয়না দিয়ে দেখেন যে পরিসংখ্যান ঠিক না ভুল, আপনি নিজেই বুঝে নেবেন। বিয়ের পরে কোনো না কোনো এক সময়তেও আপনি দ্বিতীয় কোনো হারাম রিলেশন আপনি যুক্ত ছিলেন। আজকের এই হাদিস শোনার পরে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করে আল্লাহ আজ থেকে আমি হারাম সম্পর্ক ছিন্ন করে দিলাম, এই কথা বললে একটা চান্স পাওয়া যাবে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। কোথায়? কথা বলেন। আল্লাহর আরশের নিচে স্থান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হারাম সম্পর্ক থেকে বিরত থাকা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমাদের সমাজে ইবাদতের নামে অনেকগুলো চলে। প্রথমে একটা ইঙ্গিত করেছিলাম, দেখবেন মানুষ যদি মারা যায়, 2 কোয়ালিটির মানুষ বেশি খুশি হয়। কয় শ্রেণীর? হিন্দুদের মধ্যে নাপিত। কে বলেন তো? হিন্দুদের মধ্যে নাপিত, আর মুসলমানের মধ্যে কিছু হুজুর। কে বলেন তো ভাইজান? নাপিত কেন খুশি হয়? নাপিত খুশি এই জন্য হয়, কোনো এলাকাতে যদি একবার মারা গেছে, দেখবেন নাপিত দেখবেন ওই হিন্দু পরিবারের আশেপাশে ঘুর 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 ঘুরে বেড়ায়। আর এসে বলবে, দাদা সবারই তো বাবা থাকে, চিরদিন কেউ থাকে না দাদা, আপনার বাবা মারা গেছে, ঈশ্বর আপনার বাবাকে স্বর্গীয় করুক। এমনভাবে দরদ মাখা কণ্ঠে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে এমন ভাব নিয়ে নাপিতে সে যে ব্যক্তি মারা গেছে, তার ছেলে হোক বা তার অন্য রিলেটিভ কাউকে হোক, তাকে সান্ত্বনা দেয়। কেন জানেন? মানে সামনাসামনি ঘুরে বেড়ায় যে তুই তো নাপিত, তার মানে তোকে লাগবে। মানে ওর আশা, ওকে এই যে সহযোগিতা করছে, দরদ মাখা কণ্ঠে কথা বলছে, উদ্দেশ্য এটা নয় তাকে সান্ত্বনা দেওয়া, উদ্দেশ্য যে তোর বাপ মারা গেছে, তোর বংশ এখন টাকলু করবো। তাই এত দরদ মাখা কথা বললাম, অর্ডার যেন আমি পাই টাক করা। কথা বুঝতে পারছেন না? মানে খুব খুশি, মরবে একজন 14 গোষ্ঠী টাকলু হবে। আর আমাদের হুজুর যারা আছে, কিছু কিছু হুজুর দেখবেন বেদাতি, যারা ওলেমায়ে ক্রাইম, যা ধর্মটাকে ব্যবসা করে ফেলেছে, এদেরকে দেখবেন যদি আপনি মানে খুব কষ্ট করে বলেন যে মৌলভী সাহেব কিছু মনে করেন না, আমার 3 দিন আগে বাবা মারা গেছে, একটু আপনি দোয়া করে দিয়েন, মৌলভী সাহেব সঙ্গে সঙ্গে বলবে মনে মনে আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করে দিব। বা আছে না নাই? ও মনে মনে আগে আলহামদুলিল্লাহ বলে, পরে ইন্নালিল্লাহ বলে, কারণ ও জানছে একটা মানুষ মরেছে মানে 3 দিন, 7 দিন, 11 দিন, 40 দিন, প্রতিদিন এখন চলবে মিলাদ, এখন চলবে খাওন। হুজুরের কাছে কত কি আছে। 40 দিনের দিনে যখন মিলাদ হচ্ছে, বাড়িতে বড় আয়োজন হচ্ছে, 40 খানা হচ্ছে, তখন আপনি গিয়ে বলছেন যে মৌলভী সাহেব আমার আব্বা তো কোরআন পড়া জানতো না,
এখন কি করতে হবে? সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব বলছে যে তোমার আব্বা কোরআন পড়া জানতো না, তো তোমার আব্বার জন্য একটা কোরআন খতম দিতে হবে, কোরআন খতম দিয়ে বসিয়ে দিতে হবে। বা আপনাদের এলাকাতে হয়, আশেপাশে হয়, মানে মানুষ মারা গেলে কোরআন নাকি বসিয়ে দেয়, মানে কোরআন খতম। এখন আপনার বাপ কোনদিন কোরআন পড়েনি, আপনি ছেলে হুজুরের কাছে গিয়েছেন, হুজুর বলছে তোর বাপ তো কোনদিন কোরআন পড়েনি, তো এক কাজ তোকে কোরআন খতম দিতে হবে বাপের জন্য। ছেলে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো হুজুর কি করতে হবে? বলছে তোদের বংশের কেউ কোরআন কি খতম দিয়ে রেখেছে? তো হুজুর না। বলছে ও ঠিক আছে। এখন ওই ব্যক্তি বলছে হুজুর তাহলে আপনি একটা দিয়ে দেন, আছে না নাই? এখন হুজুর বলছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, গত রমাজানে আমি 3 বার কোরআনকে খতম করেছি। হুজুর গত রমাজানে 3 বার কি করেছে? কোরআন খতম দিয়েছে। বলছে কোরআন খতম দিয়ে রাখা আছে আমার স্টকে, এখন তুই কটা খতম নিবি? তো একটা খতম নিব বাপের নামে। বলছে আচ্ছা ঠিক আছে 1000 টাকা দিস, তোর বাপের নামে দিয়ে দেবো। মানে হুজুর কোরআন খতম দিয়ে ওর মানে দোকান আছে একদম সেলফে তুলে রেখেছে, মানে কার বাপ মরে গেছে ওখান থেকে বের করে ওই নাম্বার ডায়ালিং করে বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। আছে না নাই কথা বলেন? মানে কত বড় বদমাইশি! বাপ মারা গেছে ওর, হুজুরের কোরআন পড়াচ্ছে 1 বছরের আগে, ওটা নিয়ে স্টক করে রেখে দিয়েছে সেলফে, একদম স্টক করা আছে। মানে আপনি টাকা দেবেন, হুজুর আপনার এই কোরআনের আমলটা আপনার বাপের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবে। ভাই এটা হচ্ছে ওয়াইফাই ছাড়াই একদম নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। হুজুর কত অ্যাডভান্স দেখেছেন? আল্লাহুস সামাদ। আমাদের সমাজে মানুষকে ধোকা দিয়ে এটাও চলছে। সূরা গাশিয়া খুলবেন, সূরা নম্বর 88 আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ প্রতিদান দিয়ে বলছেন তাসলা নারুন হামিয়া।